আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, যিনি এই পৃথিবীতে অসংখ্য হাফেজের মাধ্যমে তার বাণীকে সংরক্ষিত করে রেখেছেন এই পৃথিবীর বুকে, এবং লাওহে মাহফুজেও তা সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমৃত্যু আমাদের এই প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টারই আলহামদুলিল্লাহ আমরা ফল পেতে যাচ্ছি। আরবিক ইংলিশ মিডিয়ামের সমন্বয় আধুনিক শিক্ষায় ব্যতিক্রম ধর্মী তথা আধুনিক শিক্ষার এক কম্বাইনেশনে আলহামদুলিল্লাহ সালমা রহমান ইসলামিক ইনস্টিটিউট বা একাডেমি আমরা খুলেছি। আলহামদুলিল্লাহ, অফিসিয়াল কার্যক্রম সকল কিছু হয়ে গিয়েছে, প্রিন্টিং শেষ। আলহামদুলিল্লাহ, শনিবার থেকে আমরা আজকে থেকে এখানে আবাসিক ইনশাল্লাহ থাকার চেষ্টা করছি। শনিবার থেকে সকল প্রকার কার্যক্রম একদম, আর তিনে জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ আমরা ক্লাস চালু করছি মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আগে ডিসেম্বরে সম্ভবত পরীক্ষা আছে। আগামী শুক্রবারে আলহামদুলিল্লাহ বাদ মাগরিব এখানে এই নওগাঁ জেলার গণ্যমান্য ব্যক্তিসহ আরও আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে প্রোগ্রাম আছে। 5 তারিখে ইনশাআল্লাহ ডক্টর মুজাফফর বিন মহসিনও আসবেন। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব অল্প সময়ে অতি দ্রুততার সাথে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আশার চাইতেও বেশি ফল পাচ্ছি। আমরা ছাত্র কারেকশন করছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এরই আগে আমরা যে জায়গাটা নিয়েছিলাম সেই জায়গাতে দুটা কারণে আমরা সেটা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ এখানে বিশাল বড় 4 তলা বিল্ডিং, সেই 4 তলা বিল্ডিংয়ের আমরা 2 তলা থেকে আলহামদুলিল্লাহ নিয়েছি। অসংখ্য রুম, অসংখ্য ক্লাস, যেহেতু আমাদের মোতাফাররেকা বিভাগ আছে, বয়স্কদের জন্য বিভাগ আছে। আর আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের সামনে যে কারণে আসা, আমাদের হাফেজ সাহেবও চলে এসেছেন আলহামদুলিল্লাহ। তিনি আলিম আলহামদুলিল্লাহ, পাশাপাশি হিফজ বিভাগের অভিজ্ঞতা আছে। আবার আলহামদুলিল্লাহ তিনি গ্রাফিক্স ডিজাইনার। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল্লাহ মামুন ভাই আন্তর্জাতিক মানের একজন হাফেজ। আমার সন্তানও তার কাছে পড়বেন আলহামদুলিল্লাহ। আমাদের নতুন প্রতিষ্ঠান হলে কি হবে, আলহামদুলিল্লাহ আমাদের 3 জন হাফেজ আছে আলহামদুলিল্লাহ। আমি নিজেও থাকব, তার মানে 4 জন হাফেজ আলহামদুলিল্লাহ আমরা হেফজখানাতেই পাবো ইনশাআল্লাহ। আমি নিজেও তদারকি করব। মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। পাশে যেই ভাই বলি, চাচা বলি, তো ভাই ভাই মুসলিম আলহামদুলিল্লাহ আবু বকর হাফিজ সাহেব, তিনি আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ এবং ডক্টর মুজাফফর বিন মহসিন ওস্তাদির মাদ্রাসাতে ইমামতি করেছেন, এবং তারও তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আপনার সন্তানের জন্য এরকম হাফেজ আমি আমার সন্তানের জন্য আলহামদুলিল্লাহ তাদেরকে পছন্দ করেছি পরীক্ষা নেওয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ তারা এসেছেন। আশা করি আপনার সন্তানের জন্য যথেষ্ট মনে হবে ইনশাআল্লাহ। আমরা 4 জন হাফেজ আমরা তদারকি করব। মহান আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমার 2 জন ভাগনা যারা জেনারেলে ছিল তাদেরকে নিয়ে আসছে, একজন ভাগনা আলহামদুলিল্লাহ তারা হেফজখানায় পড়তো, পাশাপাশি ইয়াতে পড়তো, তাকে নিয়ে আসছি। আমার সন্তান আছে। এত অল্প সময় এত ছাত্র পাবো এটা আমি সত্যই অবাক হবার মতনই। তারপরেও আবাসিক, অনাবাসিক আর ডে কেয়ার সকালবেলা আসবে, সন্ধ্যার সময় যাবে। আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বা তাহফিজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগ তো আছে। প্লে থেকে 5ম শ্রেণী একজন জেনারেল আঙ্গিকে অ্যাডিক্সেল অথবা ক্যামব্রিজের কিছু বইয়ের সমন্বয় থাকবে, এবং মদিনার এবং এসো আরবি শিখি বইয়ের সমন্বয়ে, আর সরকারি যে মাদ্রাসা বোর্ড আছে সেটার সমন্বয়ে আমরা
জমিয়তে আহলে হাদিসের কিছু বই রেখেছি, তারপরে আহলে হাদিস আন্দোলনের কয়েকটা বই আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। সব কম্বাইনেশন করে বাচ্চাদেরকে অন্তত প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যাতে ইংলিশের ক্লাসগুলো ইংলিশে নেওয়া যায়, আরবির ক্লাসগুলো আরবিতে নেওয়া যায়, এভাবে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 24 ঘন্টায় আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক একদল তরুণ আলহামদুলিল্লাহ তারা এখানে থাকবে। আমি নিজেও এখানে আবাসিক উঠছি, এটা আলহামদুলিল্লাহ আমার জানা মতে এরই আগে কোনো মাদ্রাসা এভাবে হয়নি, যে সেই মাদ্রাসাতে আমি নিজে স্বয়ং থেকেছি। আশা করছি ইনশাআল্লাহ মাদ্রাসারও কল্যাণ হবে, আমাদেরও কল্যাণ হবে, আমার পরিবারেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। 24 ঘন্টা এই যে মানে সার্বক্ষণিক ঘুম ছাড়া, ঘুমানোর সময় আমরা ইনশাল্লাহ বলবো লেট ডাউন, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আর স্লিপ স্লিপ স্লিপ, অথবা হি ইজ আসলিপ, সে খুব গভীর ঘুমে আছে, ডোন্ট ডিস্টার্ব হিম। এভাবে আমরা ইংলিশে আরবিতে বলার চেষ্টা করবো। ইস্তাইকিজি আল্লাহ, নাম 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 নামাও। তো এইভাবে আমরা বলবো ইনশাল্লাহ, ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে ওঠো। এই যে উঠতে বসতে খেলতে আমরা যে আরবি ইংলিশগুলো বলবো ইনশাল্লাহ আমাদের সন্তানের দ্বারা উপকৃত হবে। তো অসংখ্য টিউটোরিয়াল হান্তান ইত্যাদি তো আছেই, আর না বলে বেশি কথা বলা ভালো না। আমাদের ঠিকানাটা শুধু একটু বলে দিই হাফিজ সাহেবদের কাছে যাবার আগে। এটা একদম তাজের মোড়, আলুপট্টি বলে, আলুপট্টি ঢোকার সময়, আর তাজের মোড়ের যে ট্রাফিক বুথ আছে সেই ট্রাফিক বুথের একদম পিছন দিকে 4 তলা একটা বিল্ডিং, নাম হচ্ছে জায়দা মার্কেট, না জাবেদা মার্কেট, জায়দা মার্কেট আর কি আলহামদুলিল্লাহ। সেখানে আর পাশে আছে আপনার শ্যামলী কাউন্টার, রিসার কাউন্টার, তার সামনে আছে, ডান পাশে আছে আলহামদুলিল্লাহ পিবিআই, ইনভেস্টিগেশন অব পুলিশ, এরকম না বাংলাদেশ, এরকম একটা ইয়ে আছে আলহামদুলিল্লাহ। আর ঠিক আমাদের রাস্তার পাশেই প্রধান রাস্তা, এই রাস্তার পাশেই আবার বালিকা শাখা আছে আলহামদুলিল্লাহ, সেখানে বালিকারা আবাসিক থাকবে। ওখানেও একজন খুব ভালো মানের আলহামদুলিল্লাহ হাফেজার সাথে কথা হয়েছে, এবং ওখানেও আলহামদুলিল্লাহ হবে। এখানে 3 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে, তারপরে আমরা ক্লাসিফিকেশন করে দেব। মহান আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই সৎকর্মগুলো কবুল করতো, আমাদের বংশ পরম্পরায় দিনের খাদেম হিসাবে কবুল করো। আপনার সন্তান আমাদের কলিজার টুকরা, আমাদের দেশের সম্পদ, আল্লাহ তাআলার আমানত, তাদেরকেও যেন আল্লাহ তাআলা সবাইকে মানুষ করেন, কবুল করেন, দিনের খাদেম হিসাবে কবুল করেন, এবং এর বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমাদের কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আমি চলে যাচ্ছি হাফেজ আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সাথে পরিচয় দিয়ে ইনশাআল্লাহ, আমি লাগা দিচ্ছি বাবা, কোরআন তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন 2012 সালে মাদ্রাসাতুল হুদা থেকে হেফজ শেষ করি, এবং 2023 সালে দাওরা হাদিস শেষ করি মাআহাদুত তারবিয়া ওয়া সাকাফা আল ইসলামিয়া, উত্তরা, ঢাকা থেকে। আমি সালমা রহমান ইসলামিক একাডেমির একজন টিচার। তো আমি আপনাদেরকে আহ্বান করি যে আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যারাবিক এবং ইংলিশ মিডিয়াম, যে আমরা এই প্রতিষ্ঠানটা গড়েছি, এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। সেই সাথে আমাদের যে আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ আছে, সেই হেফজুল কোরআন বিভাগে যাদের সন্তানদেরকে পড়ানোর জন্য আগ্রহী আছেন, সকলেই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে এসে ভিজিট করবেন এবং আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। তো সেই সাথে আমি আপনাদের সাথে একটু ছোট্ট কোরআন তেলাওয়াত শেয়ার করতে যাচ্ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. السلام عليكم ورحمة الله وبركاته. MashaAllah, MashaAllah, ma ahsana sawtak. What a sweet sound, MashaAllah. May Allah accept our recitation. Alhamdulillah. কথা আর না বাড়িয়ে আমাদের আমি বাবা করে ডাকি আসলে ছোট আবার ভাইও বলে আমাকে, আমি আবার বাবা করে ডাকি। তো আল্লাহ তাআলা সহজ করুন। আমার বাবাকে আমি অনুরোধ করব, হাফেজ আবু বকর, আলহামদুলিল্লাহ সে অনার্স করছে এবং আলহামদুলিল্লাহ কমি লাইনেও লেখাপড়া করেছেন, দাওরাও দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার জন্য সকল কিছু সহজ করে দিন। তোমাকে একটা ছোট্ট করে তালাওয়াত করার অনুরোধ করছি বাবা। আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য কত, আমরা এত ভালো 4 জন হাফেজ পেয়েছি। আরেকজন হাফেজ আসছে, তার দাদি মারা গিয়েছে। তো আল্লাহ তাআলা সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান ওয়া নাসাল্লিয়ান। সর্বোপরি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তি বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আর আমার পাশে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি। আজকে আমরা যেখানে অবস্থান করছি সালমা রহমান ইসলামিক একাডেমি, যেটা নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে, আমরা ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই পথযাত্রাকে কবুল করুন, আমিন। সর্বোপরি আমি এই ভিডিও যারা দেখছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তো আপনারা প্রাণপণে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আর সাথে সাথেই আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে যে আমাদের এই সালমা রহমান ইসলামিক একাডেমি আপনারা একটু ভিজিট করার চেষ্টা করেন। আশা করি ইনশাআল্লাহ নওগাঁতে আমার জানা মতে নওগাঁতে এরকম প্রতিষ্ঠান নেই বললেই চলে। আমরা শুরু করতে যাচ্ছি, শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শুরু করে দিয়েছি। কবুল আল্লাহ, আপনি আমাদের সালমা রহমান ইসলামিক একাডেমিকে কবুল করেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ আবু বকর। আমি রাজশাহী আল জামিয়া সালাফিয়া থেকে হিফজ কমপ্লিট করেছি এবং সেখানে শুনানিও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওখানে মিশকাত পর্যন্ত লেখাপড়া করেছি। আর তার পাশাপাশি আমি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স থেকে আপনার দাখিল আলিম পরীক্ষাগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন নওগাঁ সরকারি কলেজে আমি অর্থনীতি সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি। এটা আমার পরিচয়। আর কোরআন হিফজ যেহেতু করেছি, সেই দিক থেকে চেষ্টা করতেছি আপনাদের ছোট্ট একটা কেরাত শোনানোর জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাবা, তোমাদেরকে আর বিরক্ত করব না। দেশবাসী আপনারা দোয়া করবেন। আর সত্যই আমার ভাগ্য ভালো, কারণ আমার নিজের সন্তান হেফজখানায় পড়বে ইনশাআল্লাহ। সে আমি সহ ধরতে গেলে 4 জন হাফেজ পাচ্ছে, এটা সত্যই তার জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।